বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে পুলিশ প্রবিধান পড়ব। পুলিশ প্রবিধান আমরা খেয়াল করি। পুলিশ প্রবিধানের আমরা গত ক্লাসে পড়েছিলাম ৪১ বিধি থেকে। আমরা পূর্বের ক্লাসটা একটু রিভিশন করব, দেন নতুন ভাবে আমরা নতুন ক্লাসে যাব। পূর্বের পূর্বের ক্লাসে আমরা কি পড়েছিলাম? ৪১ বিধি। পুলিশ সুপার যে সকল কর্ম নিজ ভাবে বা ব্যক্তিগত ভাবে করবেন, কোনোভাবেই তিনি সেটা অধস্তনকে দিয়ে করাতে পারবেন না। আমরা দেখি ইন্সপেক্টরগণের বিরুদ্ধে ব্যবস্থা, সাব ইন্সপেক্টর এএসআইদের নিয়োগ বদলি। পাশাপাশি জেনেছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পত্রালাপ, গোপনীয় নোট, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ৪১ বিধি অনুযায়ী। আর জেনেছিলাম ৪৭ বিধি পরিদর্শনের সংখ্যা। পরিদর্শন আমাদের আইজিপি মহোদয় ২ বছরে একবার জেলা পরিদর্শন করবেন। ডিএজি মহোদয় বছরে একবার জেলা পরিদর্শন করবেন এবং এসপি মহোদয় বছরে একবার তার অধীনস্থ সকল থানা, সার্কেল, ফাঁড়ি পরিদর্শন করবেন। এএসপি সার্কেল তার অধীনস্থ সকল থানা, ফাঁড়ি তিনি পরিদর্শন করবেন ৬ মাসে একবার। ৪৭ বিধিতে বলেছিলাম। এসআর মামলার বিধিতে ইতিমধ্যে জেনেছি, এসআর মামলা কোনো এলাকায় সিডিল চুরি, খুন সহ ডাকাতি, গণধর্ষণ, চাঞ্চল্যকর জুরা খুন, গ্যাং কেস অর্থাৎ দলবদ্ধ অপরাধ, এই অপরাধের বিষয়ে এই অপরাধ সংগঠন হওয়ার পর এসপি মহোদয় বিষয়টি তিনি তার ডিএজি মহোদয়কে অবগত করে এসআর ঘোষণা করে থাকেন, যা স্পেশাল রিপোর্ট কেস। ইতিমধ্যে জেনেছিলাম ৫৩ বিধি তদারকি করতে পারেন কে? এএসপি সার্কেল এজুয়ালি তিনি তার থানা এলাকার সকল মামলা তদারকি করবেন। পাশাপাশি এএসপি থেকে তদুর্ধ্ব যারা আছেন তারও মামলা তদন্ত তদারকি করতে পারেন ৫৪ বিধি অনুযায়ী। আর জেনেছিলাম ৫৭ বিধি সফরের সংজ্ঞা। সফর কাকে বলে? যিনি যে অফিসার যে থানায় কর্মরত আছেন, যে এলাকায় কর্মরত আছেন, ওখান থেকে সরকারিভাবে ৫ কিলোমিটার দূরে কোনো সরকারি কাজে গেলে সেটাকে সফর বলে অবহিত করা হয়। আমরা ৫৮ বিধিতে দেখি এএসপি সার্কেল বৎসরে ১৮০ দিন, এসপি মহোদয় বৎসরে ১২০ দিন ১২০ দিন সফরে গমন করতে পারেন ৫৮ বিধি অনুযায়ী। দেন আমরা জেনেছিলাম ৬১ বিধি চৌকিদারি প্যারেড। চৌকিদারকে দিয়ে কি কি কাজ করানো যায়? চৌকিদারি প্যারেডে কে উপস্থিত থাকেন? চৌকিদারি প্যারেডে উপস্থিত থাকেন এএসপি সার্কেল থেকে তদুর্ধ্ব। পাশাপাশি চৌকিদারকে দিয়ে আমরা দেখতে পাই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা সহ গোপন যারা খারাপ ব্যক্তি তাদের গোপনীয় সংবাদ সমূহ সংগ্রহ করা যায় ৬১ বিধি অনুযায়ী। আর জেনেছিলাম ৬৩ বিধি সুপারিনটেন্ডেন্ট এর অনুপস্থিতিতে কে দায়িত্বে থাকতে পারেন? আমরা জানি সুপারিনটেন্ডেন্ট এর অনুপস্থিতিতে দায়িত্বে থাকতে পারেন অতিরিক্ত পুলিশ সুপার, এএসপি, ক্ষেত্রমতি ইন্সপেক্টর। কত ধারা অনুযায়ী, কত বিধি অনুযায়ী? ৬৩ বিধি অনুযায়ী। দেন আমরা জেনেছিলাম ৬৬ ক মামলা প্রত্যাহার, যা ফৌজদারি কার্যবিধি ২৪৮ ৪৯৪ বিধিতে বলা আছে। আমরা দেখে ফৌজদারি কার্যবিধি ২৪৮ ৪৯৪, এক্ষেত্রে আমরা দেখবো ৬৬ ক বিধি অনুযায়ী মামলা প্রত্যাহারের বিষয়ে কি বলা আছে। পাবলিক প্রসিকিউটর প্রতিবেদন দিবেন জেলা ম্যাজিস্ট্রেটের নিকট। মামলা প্রত্যাহারের জন্য জেলা ম্যাজিস্ট্রেট এসপি মহোদয়ের সাথে আলোচনা ক্রমে মতামতের জন্য প্রেরণ করবেন আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের অনুমতির ভিত্তিতে মামলা প্রত্যাহার হবে। আজকে আমরা জানবো ৬৮ বিধি কেস ডায়েরি কে হেফাজত অথবা সংরক্ষণ করতে পারেন। কেস ডায়েরি হেফাজত এবং সংরক্ষণ পদ্ধতি আমরা দেখি। মামলার ডায়েরি হেফাজত অথবা সংরক্ষণ করবেন তদন্তকারী কর্মকর্তা। একটা হচ্ছে তদারকি কর্মকর্তা, আর একটা হচ্ছে তদন্তকারী কর্মকর্তা। তাহলে আমরা প্রথমে দেখতে পাই তদন্তকারী কর্মকর্তা মামলার ডায়েরি হেফাজতে রাখবেন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উহা গোপনীয় দলিল হিসেবে বিবেচিত হবে। কেস ডায়েরি তালাবদ্ধ করে রাখতে হবে। পাশাপাশি যে অফিসারের নিকট কেস ডায়েরি প্রেরণ করা হবে তিনি উল্লিখিত কেস ডায়েরি খুলবেন, অন্য কেউ নয়। তাহলে আমরা কি জেনেছি? অনেকগুলো বিষয় জেনেছি। ৬৮ বিধি অনুযায়ী কেস ডায়েরি কিভাবে হেফাজত হবে? কেস ডায়েরি হেফাজত করবেন তদন্তকারী কর্মকর্তা। কিভাবে হেফাজত করবেন? আমরা দেখি কেস ডায়েরি হেফাজত করবেন তালাবদ্ধ ভাবে, ইহা গোপনীয় দলিল হিসেবে ব্যবহৃত হবে। পাশাপাশি যে অফিসারের কাছে প্রেরণ করা হবে তিনি ব্যতীত অন্য কেউ উল্লিখিত ডায়েরি দেখতে পারবেন না। কত বিধি অনুযায়ী? ৬৮ বিধি অনুযায়ী। কেস ডায়েরি কে কে দেখতে পারেন? আমরা দেখি ৬৮ কতে দেখেন বলা আছে কেস ডায়েরি কে কে দেখতে পারেন। আমরা দেখব কেস ডায়েরি দেখতে পারেন ৬৮ ক বিধি অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, ঊর্ধ্বতন কর্মকর্তা, কোর্ট অফিসার এবং
এসপি মহোদয় যাকে নির্দেশ দিবেন তিনি দেখতে পারেন অথবা পুলিশ অফিসে কেরানি দেখতে পারেন। তাহলে কেস যদি কে কে দেখতে পারেন? তদন্তকারী কর্মকর্তা দেখতে পারেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা দেখতে পারেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখতে পারেন, কোর্ট অফিসার দেখতে পারেন, এসপি মহোদয় যাকে নির্দেশ দিবেন সংরক্ষণের জন্য তিনি দেখতে পারেন, অথবা পুলিশ অফিসের কেরানি দেখতে পারবেন। কত বিধি অনুযায়ী? 68 ক বিধি অনুযায়ী। দেন আমরা দেখব 69 বিধি। প্রশ্ন আসছিল পুলিশ গেজেট কোত্থেকে প্রকাশিত হয়? পুলিশ গেজেট আমরা দেখতে পাই পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল মহোদয় এর অফিস থেকে পুলিশ গেজেট অথবা ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেট প্রকাশিত হয়। ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেট প্রকাশিত হয়, যা আমরা দেখতে পাই 69 বিধি অনুযায়ী। ইহা সপ্তাহে একবার প্রকাশিত হয়ে থাকে। তাহলে কোত্থেকে প্রকাশিত হয়? আইজিপি মহোদয়ের অফিস থেকে সপ্তাহে একবার প্রকাশিত হয়। কি প্রকাশিত হয়? ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেট অথবা পুলিশ গেজেট 69 বিধি অনুযায়ী। পুলিশ গেজেটে কি কি উল্লেখ থাকে আমরা দেখব। পুলিশ গেজেটে উল্লেখ থাকবে রাষ্ট্রপতির আদেশ সহ বিভাগীয় সকল প্রকার আদেশ উল্লেখ থাকবে পুলিশ গেজেটে। কত বিধি? 70 বিধি। পুলিশ গেজেটে কি কি উল্লেখ থাকবে? রাষ্ট্রপতির আদেশ সহ বিভাগীয় সকল আদেশ উল্লেখ থাকবে 70 বিধি অনুযায়ী। দেন আমরা দেখি 75 বিধি, ঊর্ধ্বতন অফিসারগণের সম্পর্কে রিপোর্ট। 70 বিধি, ঊর্ধ্বতন অফিসার সম্পর্কে রিপোর্ট। আমরা ইতিমধ্যে অনেকেই জানি যে এসসিআর অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট একটা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, একটা হচ্ছে অধস্তন কর্তৃপক্ষ। অধস্তন বলতে কি আমরা দেখতে পাবো 76 বিধিতে বলা আছে। ঊর্ধ্বতন বলতে বোঝানো হয়েছে 75 বিধি। ঊর্ধ্বতন বলতে বোঝানো হয়েছে এএসপি থেকে তদূর্ধ্ব, আর অধস্তন বলতে বোঝানো হয়েছে ইন্সপেক্টর থেকে সাব ইন্সপেক্টর। আমরা আস্তে আস্তে পড়বো। 75 বিধিতে আমরা দেখি 31 মার্চ এর পর পূর্ববর্তী 3 মাস পর্যন্ত যিনি উল্লিখিত অফিসারের আওতাধীন ছিলেন, কর্মরত ছিলেন, তিনি এসিআর দাখিল করবেন। এসপি মহোদয়ের নিকট এসিআর দাখিল করবেন 75 বিধি অনুযায়ী এএসপি এবং এডিশনাল এসপি। তারা দাখিল করার পর সেটা এসপি মহোদয় কি করবেন আমরা দেখি, স্বাক্ষর করার পর ডিএজি মহোদয়ের কাছে প্রেরণ করবেন। তাহলে এসপি মহোদয়ের কাছে 75 বিধি অনুযায়ী কে কে এসিআর দাখিল করবেন? এএসপি মহোদয় এবং এডিশনাল এসপি মহোদয়। কখন দাখিল করবেন? 31 মার্চের পরে। কত সময়ের জন্য দাখিল করবেন? ন্যূনতম 3 মাস পর্যন্ত যিনি কর্মরত ছিলেন, 3 মাস হতে 1 বছর পর্যন্ত প্রত্যেকে সাবমিট করবেন, যা আমরা 75 বিধি পর্যালোচনায় দেখতে পাই। দেন আমরা দেখব 76 বিধি। খেয়াল করি সবাই, 76 বিধি অধস্তন অফিসারের গোপন রিপোর্ট। অধস্তন অফিসারগণের গোপন রিপোর্ট বলতে বোঝানো হয়েছে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর অথবা সমমর্যাদার যে কর্মকর্তা, ধরেন সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, টিএসআই, প্রত্যেকেই রিপোর্ট দাখিল করবেন এসপি মহোদয়ের নিকট 76 বিধি অনুযায়ী। তাহলে 75-এ 2 জন, এডিশন এসপি, এএসপি, আর 76-এ আমরা দেখতে পাই ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অধস্তন। দেন আমরা দেখব 84 বিধিতে বলা আছে ইন্সপেক্টরগণের সুযোগ সুবিধা, এবং 75 বিধিতে বলা আছে সাব ইন্সপেক্টরগণের সুযোগ সুবিধা। আপনাদের জানার জন্য দরকার যে সাব ইন্সপেক্টর যখন এসপি মহোদয় বা সিনিয়র কর্মকর্তার নিকট যান, এসপি মহোদয়ের নিকট যখন এসআই গমন করেন, সরকারি কাজে যদি থাকেন তাহলে তিনি বসার সুযোগ নাই। এছাড়া তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গেলে বসার সুযোগ রয়েছে। আমরা যারা যাই বিষয়গুলো জানা দরকার, সেজন্য বলা। তাহলে ইন্সপেক্টরগণের সুযোগ সুবিধার বিষয়ে বলা আছে 84 বিধিতে, এবং সাব ইন্সপেক্টর এর সুযোগ সুবিধার বিষয়ে বলা আছে 85 বিধিতে। তাহলে আমরা আজকে কি জানলাম? নতুন জেনেছি 68 বিধি। কেস ডায়েরি কিভাবে হেফাজত করবেন বা সংরক্ষণ করবেন। তদন্তকারী কর্মকর্তা কেস ডায়েরি হেফাজত করবেন অথবা সংরক্ষণ করবেন, গোপনীয় দলিল হিসাবে তালাবদ্ধ করে রাখবেন। পাশাপাশি যার নিকট কেস ডায়েরি প্রেরণ করা হলো তিনি ব্যতীত অন্য কেউ দেখতে পাবেন না, 68 বিধি। আর আমরা জেনেছি কেস ডায়েরি সংরক্ষণ করার পর কে কে দেখতে পারবেন। আমরা দেখতে পাই কেস ডায়েরি দেখতে পারেন তদন্তকারী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, কোর্ট পুলিশ অফিসার অথবা এসপি মহোদয় যাকে নির্দেশ দিবেন তিনি, সংরক্ষণের জন্য যাকে নির্দেশ দিবেন তিনি, অথবা এসপি অফিসের কেরানি। কত বিধি অনুযায়ী? 68 বিধি অনুযায়ী। এই সিডি সংক্রান্ত আমরা বিধি দেখতে পাই 5টা: 56, 68, 263, 264, 442।
এছাড়া আমরা জেনেছি গ্যাজেট, ক্রিমিনাল ইন্টেলিজেন্স গ্যাজেট এবং পুলিশ গ্যাজেট প্রকাশিত হয় আইজিপি মহোদয়ের অফিস থেকে সপ্তাহে একবার। 69 বিধি অনুযায়ী। আর 70 বিধিতে আমরা জেনেছি পুলিশ গেজেটে কি কি বিষয় উল্লেখ থাকে। পুলিশ গেজেটে প্রকাশিত হবে রাষ্ট্রপতির আদেশ সহ বিভাগীয় আদেশ। 70 বিধি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এসসিআর, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রিপোর্ট আমরা দেখতে পাই 75 বিধি অনুযায়ী। 75 বিধি অনুযায়ী 31 মার্চ এর পরে পূর্ববর্তী 3 মাস পর্যন্ত, ন্যূনতম 3 মাস পর্যন্ত যিনি এসপি মহোদয়ের অধীনে কর্মরত ছিলেন তিনি এসিআর সাবমিট করবেন। এক্ষেত্রে 75 বিধি অনুযায়ী সাবমিট করবেন এসপি এবং এডিশনাল এসপি। আর 76 বিধি অনুযায়ী সাবমিট করবেন, আমরা ইতিমধ্যে জেনেছি, ইন্সপেক্টর হতে তদনিম্ন, দ্যাট মিনস ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর অথবা তার সমমর্যাদার ব্যক্তিদ্বয়, অফিসারগণ। লাস্ট অফ অল আমরা জেনেছিলাম 84 বিধি অনুযায়ী ইন্সপেক্টর গণের সুযোগ সুবিধা এবং 85 বিধি অনুযায়ী সাব ইন্সপেক্টর গণের সুযোগ সুবিধা। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।